এখন আমি জটিল সংখ্যা অধ্যায় হতে কুমিল্লা বোর্ড ২০২৩ সালে পরীক্ষায় আসা সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। এখানে উদ্দীপকে দেওয়া আছে জেড ইকুয়াল আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। ক নম্বর প্রশ্নে বলেছে 1 মাইনাস আই টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস টু এর মান নির্ণয় করো। তো এখানে লিখেছি যে প্রদত্ত রাশি দেওয়া আছে যে 1 মাইনাস আই টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এখন দেখো, এই যে সূচক ও লগারিদম থেকে a টু দি পাওয়ার মাইনাস n এইটাকে আমরা 1 বাই a টু দি পাওয়ার n আকারে লিখতে পারি। অর্থাৎ এই যে পাওয়ারটাকে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে পাওয়ারের চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এখানে দেওয়া আছে 1 মাইনাস i এর পাওয়ার মাইনাস টু। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 বাই 1 মাইনাস i এর পাওয়ার টু। অর্থাৎ এখানে যে মাইনাস টু ছিল এটা প্লাস টু হয়ে গেছে। তো এখন এইটাকেও একইভাবে লিখতে পারি 1 বাই 1 প্লাস i এর পাওয়ার 2। তাহলে এখানে a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র, এখানে a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে আমরা লিখতে পারি a স্কয়ার অর্থাৎ 1 এর স্কয়ার করলে 1 মাইনাস 2ab অর্থাৎ 2 ইনটু 1 ইনটু i অর্থাৎ এটা হবে মাইনাস 2i। আর শেষে প্লাস b স্কয়ার মানে i স্কয়ার। এই পাশেও একইভাবে a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র, তাহলে হবে 1 প্লাস 2i প্লাস i স্কয়ার। তো এখন i স্কয়ারের মান মাইনাস 1 আমরা জানি, তার মানে এখানে i স্কয়ারের পরিবর্তে আমরা মাইনাস 1 লিখব। তাহলে 1 মাইনাস 2i মাইনাস 1। আর এই পাশেও একইভাবে 1 প্লাস 2i মাইনাস 1। তাহলে এখানে প্লাস 1 মাইনাস 1 কেটে যায়, থাকে 1 বাই 2i আর এপাশে থাকে এখানে মাইনাস 2i আর এপাশে থাকে মাইনাস 1 বাই 1 1 কেটে যায়, এখানে থাকে 2i। তাহলে এখন দেখো যে এখানে কিন্তু আমরা 1 বাই 2i দুই পাশ থেকেই মানে দুই সাইড থেকেই কমন নিতে পারি। তাহলে 1 বাই 2i যদি কমন নেওয়া হয়, এপাশে থাকে মাইনাস 1 আর এপাশেও থাকে মাইনাস 1। তাহলে এখানে মাইনাস 1 এটা হবে মাইনাস 2। তাহলে 2, 2 কেটে গেলে আমাদের থাকবে -1/i। এখন -1 মানে কি? এটা আমরা জানি যে i স্কয়ার আর নিচে একটা i আছে। তাহলে i কেটে গেলে উপরে একটা i থেকে যাবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খ নম্বর প্রশ্নে বলেছে দৃশ্যকল্পে θ = 45 ডিগ্রি ও r = 1 হলে এই রাশিটার মান নির্ণয় করো। তাহলে আমাদের উদ্দীপকে দেখো দেওয়া ছিল z = r cos θ প্লাস i r sin θ এবং আমাদের কোশ্চেন দেওয়া আছে θ = 45 ডিগ্রি ও r = 1 আর উদ্দীপকে দেওয়া ছিল z = r cos θ প্লাস i r sin θ। তো যেহেতু এখানে θ এবং r এর মান দেওয়া আছে, আমরা এই z এর এইখানে θ এবং r এর মান বসাবো। r এর মান হচ্ছে 1 ইনটু cos θ অর্থাৎ cos 45 ডিগ্রি প্লাস i, r এর মান 1 ইনটু sin θ অর্থাৎ sin 45 ডিগ্রি। দেখো যে cos 45 ডিগ্রি এটার মান আমরা জানি যে 1/√2 প্লাস i ইনটু sin 45 ডিগ্রি এর মানও আমরা জানি 1/√2। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/√2 প্লাস i/√2। তো এখন এখানে যদি আমরা লসাগু করি, লসাগু হবে √2 উপরে হবে 1 প্লাস i। তাহলে এইটা আসলে কিসের মান ছিল? এটা হচ্ছে z এর মান ছিল। তো আমরা যদি এখন ক্রস গুণ করি তাহলে কি হবে? যে z√2 ইকুয়াল 1 প্লাস i। তো এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব। তাহলে এই পাশে যদি আমরা বর্গ করি তো এখানে হবে z² ইনটু 2 আর এই পাশে হবে 1 প্লাস i এর হোল স্কয়ার। এখানে কি বর্গ করি। তাহলে এখানে হবে 2 2z স্কয়ার আর এখানে হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র অর্থাৎ 1 প্লাস 2i প্লাস i স্কয়ার। তো i স্কয়ারের মান তো -1, তাহলে -1 আর এই 1 কেটে যায়, এপাশে থাকে শুধুমাত্র 2i অর্থাৎ 2z স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি
টু আই। তাহলে এখান থেকে আমরা জেড স্কোয়ারের মান কত পাবো? জেড স্কোয়ারের মান 2 টু বাদ হয়ে গেলে এখানে থাকে শুধু আই। এখন হচ্ছে আমাদের যে রাশির মান বের করতে বলেছে সেই রাশিটিকে লিখব। তাহলে দেখো এই রাশিটার মান নির্ণয় করতে বলেছে আমাদের। এখানে z এর পাওয়ার 8। তো z এর পাওয়ার 8 কে আমরা কি এখানে z এর স্কোয়ার এর 4 লিখতে পারি। একইভাবে এখানে z টু দি পাওয়ার 6 এটাকে আমরা লিখতে পারি যে z স্কোয়ারের কিউব প্লাস z এর পাওয়ার 4 আছে তো এটাকে লেখা যায় z স্কোয়ারের স্কোয়ার প্লাস এখানে তো z স্কোয়ার প্লাস 1। এখন এই যে z স্কোয়ারের মান আমরা বের করেছিলাম কি i। তো এখানে z স্কোয়ারের মান বসাবো। তার মানে i এর পাওয়ার 4 প্লাস i কিউব প্লাস i স্কোয়ার প্লাস z স্কোয়ারের মান i প্লাস এখানে 1। তো আমরা জানি যে i স্কোয়ারের মান হচ্ছে -1। তো i এর পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি যে i স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এখানে i কিউব এটাকে লেখা যায় i স্কোয়ার ইনটু i। আর এখানে i স্কোয়ার এটার মান তো -1 আর এখানে প্লাস i প্লাস 1। তো দেখো এখানে হচ্ছে i স্কোয়ার এর মান -1। তো -1 এর স্কোয়ার করলে এটা হবে শুধু 1। আর এইখানে i স্কোয়ার ইনটু i তো i স্কোয়ার এর মান -1 তো -1 এর সাথে i গুণ করলে এখানে হবে -i। আর এখানে -1 এখানে প্লাস i এখানে প্লাস 1। তো এখন এই যে +1 -1 কেটে যায়, আ -i প্লাস i কেটে যায়। এখানে অ্যান্সার থাকে শুধুমাত্র 1। গ নাম্বার প্রশ্ন বলেছে দৃশ্যকল্প হতে প্রমাণ করো যে আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু আর্গুমেন্ট অফ জেড। তো এখানে আমাদের উদ্দীপকে জেড এর মান দেওয়া আছে। তো এখানে লিখেছি যে জেড ইকুয়াল আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। তো এখান থেকে আমরা এখন আর্গুমেন্ট অফ জেড বের করব। তো z এর আর্গুমেন্ট তাহলে কি হবে? দেখো এখানে কিন্তু আমাদের x এবং y ২ টাই প্লাস মান অর্থাৎ এটি ১ম চতুর্ভাগে আছে। তো ১ম চতুর্ভাগে থাকলে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্রটা ছিল tan ইনভার্স y বাই x। তাহলে এখানে y হচ্ছে i এর সহগ অর্থাৎ r sin থিটা। তাহলে r sin থিটা আর x হচ্ছে r cos থিটা। তাহলে এখানে দেখো আর কেটে যায়। sin থিটা বাই cos থিটা এটা হচ্ছে tan থিটা থাকে। তাহলে tan ইনভার্স tan থিটা। তাহলে tan ইনভার্স tan বাদ হয়ে গেলে এখানে আমাদের অ্যান্সার থাকে শুধুমাত্র থিটা। এখন আমাদের বাম পক্ষে ছিল আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার। তো যেহেতু জেড একটা জটিল মান এখান থেকে আমরা জেড স্কোয়ারের মানটা আলাদা বের করে নিব। তাহলে জেড দেওয়া ছিল আর cos থিটা প্লাস আই আর sin থিটা। তাহলে জেড স্কোয়ার মানে কি হবে? যে আর cos থিটা প্লাস আই আর sin থিটা এইটা হোল স্কয়ার। অর্থাৎ সিম্পল a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে কি হবে? আর স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস 2 ইনটু a b। তাহলে a হচ্ছে r cos থিটা ইনটু b হচ্ছে i r sin থিটা প্লাস শেষে b স্কয়ার অর্থাৎ i স্কয়ার r স্কয়ার sin স্কয়ার থিটা। তো এখন এখানে আর স্কোয়ার কজ স্কোয়ার যেমন আছে ঠিক তেমন রেখে দিব। আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা। আর এইখানে দেখো যে আই স্কোয়ার আছে। তো আই স্কোয়ারের মান তো -1 তার মানে এই রাশিটা হবে মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো এইটাকে আমরা আগে লিখব যে মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর এইখানে এই যে আইটাকে আগে লিখব আর আর ইনটু আর, আর স্কোয়ার আর এখানে যে 2 cos থিটা sin থিটা আছে এটাকে একসাথে লিখবো যে 2 sin থিটা cos থিটা। তো এটাকে ব্র্যাকেট দিয়ে দিব। কেননা আমরা জানি যে 2 sin থিটা cos থিটা মানে কি 2 sin 2 থিটা। আর এইখান থেকে দেখো এই যে r স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস r স্কয়ার sin স্কয়ার থিটা। এইখান থেকে যদি আমরা r স্কয়ার কমন নিই তাহলে r স্কয়ার কমন নিলে থাকে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা। তো cos স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা মানে cos 2 থিটা। তো এখানে আমরা লিখতে পারি r স্কয়ার cos
2 থিটা। আর এইখান থেকে আমরা লিখতে পারি I r স্কয়ার sin 2 থিটা। তো আমরা এই জেড স্কয়ারের মান বের করেছি। এখন হচ্ছে আর্গুমেন্ট অফ জেড স্কয়ার নেন। অর্থাৎ বামপক্ষ বের করো। তাহলে বামপক্ষ কি দেওয়া ছিল? বামপক্ষ দেওয়া ছিল আর্গুমেন্ট অফ জেড স্কয়ার। তাহলে এখান থেকে এখানে প্লাস হবে। তো এখানেও যেহেতু ২ টা প্লাস, তো আমাদের আর্গুমেন্ট নির্ণয় করার সূত্র হচ্ছে tan ইনভার্স y/x। তাহলে এখানে tan ইনভার্স y অর্থাৎ r স্কয়ার sin 2 থিটা, r স্কয়ার sin 2 থিটা, আর x হচ্ছে r স্কয়ার cos 2 থিটা, r স্কয়ার cos 2 থিটা। তো এখন এই যে tan ইনভার্স r স্কয়ার কেটে যায়, sin বাই cos এটা হচ্ছে tan, অর্থাৎ এখানে হবে tan 2 থিটা। তাহলে tan ইনভার্স কেটে গেলে আমাদের থাকে 2 থিটা। তো আমরা থিটা ইকুয়াল একটু আগে কি বের করেছিলাম যে থিটা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড। তাহলে এইখানে 2 থিটা অর্থাৎ 2 ইনটু আমরা লিখতে পারি আর্গুমেন্ট অফ জেড। তাহলে আমরা লিখতে পারি যে অতএব আর্গুমেন্ট অফ জেড স্কয়ার ইকুয়াল টু আর্গুমেন্ট অফ জেড। প্রমাণিত।